এখন আমাদেরকে মাজার পূজারি ট্যাগ দিয়ে রাষ্ট্রযন্ত্রের কাছ থেকে আমরা আলাদা করে রাখছে, বুঝাইতেছে ইটা মাজার পূজারির দল, ইটা ভ্রান্ত দল, ইটা মুশরিক, ইটা বন্ড, এদেরকে নিয়ে বোঝাইতো না এগুলা দূষর, এগুলা দালাল। এক বেটা কারে দালাল কস? দালালের তোরা সারা জীবন আম্মা ডাকছত, খালাম্মা ডাকছত, লঙ্গি তুলে থাইক্কা চা বিস্কুট খাইছত, এখন বড় বড় ফাঁস আলাপ করস। আমরা 24-এর এই সুযোগকে আর হারাতে চাই না। এই সুযোগের ইনশাআল্লাহ আমরা 16 আনা সদ্ব্যবহার করতে চাই, কোনো দলের জন্য নয়, গোটা জাতির জন্য, আপামর জনগণের জন্য, এদেশের মুসলমান, হিন্দু, বুদ্ধান, খ্রিস্টানদের জন্য, আরও যারা আছেন জাতি উপজাতি সকলের জন্য, বাংলাদেশের সীমানার ভিতরে যারা বসবাস করে তাদের জন্য, এদেশের শিশুদের জন্য, এদের মায়েদের জন্য, এদেশের বৃদ্ধ যারা হয়েছেন তাদের জন্য, যারা একেবারেই অসহায় তাদের জন্য আমরা তাদের কথা বলতে চাই, আমরা তাদের কণ্ঠ হতে চাই। এই জন্য আমরা আল্লাহর উপর ভরসা করে ঘোষণা করেছি যে আমাদের যুদ্ধ হবে এই দেশকে সত্যিকার মুক্তির স্বাদ এনে দেওয়ার জন্য দুর্নীতির বিরুদ্ধে। এই যুদ্ধ আপসহীন, এই যুদ্ধে ইনশাআল্লাহ আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা এই যুদ্ধে আমাদের ডেস্টিনেশনে গন্তব্যে না পৌঁছা পর্যন্ত কোনো কিছু আমাদেরকে থামাতে পারবে না, আমরা ইনশাআল্লাহ থামব না, আমাদের চলা অব্যাহত থাকবে। যদি শূন্য হইয়া থাকে খোদার কসম, নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থেকে থাকে, এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি, দেশদ্রোহী, ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে, কথা বলেন ঠিক না? সেই মানবিক বাংলাদেশের স্বপ্ন দেখি, এই স্বপ্নের অভিযাত্রী হিসাবে আপনাদেরকে আমরা সাথে চাই, পাশে চাই। আমাদের কথাগুলো আপনারা জাতির কাছে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আমরা আবারও ঘোষণা করছি, আমরা কোনো অপশক্তির কাছে মাথা নত করব না। আমাদের এই মাথা নত হবে শুধুমাত্র রাব্বুল আলামিনের। আসিনি সবাই, আমরা আমাদের চেয়ারের জন্য বলছি না, আমরা বলি না যে আমরা চেয়ার দাও। আরে বেটা, রাষ্ট্রযন্ত্র বড় বড় চেয়ার আমাকে হেলো করে ফোন দেয়, আপনি কি চান? আমি বলছি আমি নবী চাই। শুধু ফারি নাই ফুলাফান্ডির লেগে, হ্যাঁ টুস বিস্কুট খাইয়া ফিসে ঘুরে। তোমরা যখন সুন্নি হইছো অন্তত এবার একটা নিয়ত করো যে জীবনে তো বহুত দিছি, বিনিময়ে গুড়ার ডিম পাইছো। তো এই জন্য আর আমরা এর পিছে যাবো না। আমরা আমাদের অবস্থানকে জানান দিতে হবে, আমরা আমাদের শক্তিকে জানান দিতে হবে। এবার সুন্নিরা এক জায়গায় থাকবো, যেই দিকে যাব একদিকে যাব, যার সাথে যাব একসাথে যাব। কেন্দ্রীয় সিদ্ধান্তে এবারের সুন্নিদের রাজনীতি হবে, কথা বলেন ঠিক না বেঠি? আমি বাটফার সাইজ করার জন্য আসছি, আমার নাম ওই মুনাফিক দমন কমিশন, কথা বলেন ঠিক না বেঠি? কি দমন কমিশন? মুনাফিক দমন কমিশন। বাংলাদেশে কেউ রাজনীতিবিদরা আছে না? আমরা দেশের রাজনীতিবিদরা ওই রাজনীতিবিদরা গণভোটের দাবি করছে। রক্ত দিয়ে বাংলাদেশ কিনেছি, রক্ত দিয়ে এই বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করবে ইনশাআল্লাহ। জুলাই বিপ্লব মানবেন না, তাদের জন্য 26 সালে কোনো নির্বাচন নাই। আমাদের জুলাই যোদ্ধাদের, জুলাইয়ের বিপ্লবে শাহাদাত বরণকারী বীর শহীদদের রক্ত মারিয়ে জুলাই বিপ্লবের, জুলাই সনদ বাস্তবায়নের গণভোট ছাড়া বাংলার মাটিতে আমরা আর কোনো কিছুই হতে দেব না। আজকে বিএনপি যে গণভোটের ব্যাপারে প্রস্তাব রেখেছে, যেদিন জাতীয় নির্বাচন সেদিন নাকি গণভোট। সম্মানিত আলোচনা বলছেন আপনারা জাতীয় নির্বাচন করবেন কোন আইনের ভিত্তিতে? সেই আইনের ভিত্তি হবে জুলাই সনদ যখন আইনের ভিত্তি করে, তখন জাতীয় নির্বাচন আইনের ভিত্তি করতে হবে। সুন্নিরা এক হমু, সুন্নির বুট সুন্নিরে দিমু, খেলা ফাইনাল হয়ে যাবে দেশে। এবং এটাই তো করতে হবে। এখন যারা নবীরে তোমার মতো আমার মতো বলো, কেমনে বলো, জান না কেমনে সত্য গোপন করো, নবীর নামটা নিতে যাইয়া নবীরে সাংবাদিক কও, নবীরে মূর্খ কও, নবীরে নিরক্ষর কও, কি জবাব দিবা আমার নবীর সামনে? মা আমিনা বলে আমি দেখেছি আমার নবী মুলের বাম দিক দিয়া একটা নূরের জ্যোতি বের হয়েছে। এখন মনে মনে ভাবলাম, আমি দেখছি নূরের আলোতে আমার ঘর থেকে অনেক কিলোমিটার দূরে
শাম দেশ। শাম দেশের মধ্যে অনেক বিল্ডিং আছে, দরজাগুলা লাগানো। আমি তাকিয়ে দেখেছি এই নূরের আলোতে শাম দেশের প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। এবার ইন দি মিন টাইমে আমি দেখলাম সদ্যজাত একটা নূরের পুতুল। আমি যে এতদিন শুনেছি নবী দুনিয়াতে আসতেছে, জান্নাতের মহিলারও বলল নবী আসতেছে, কিন্তু আমি নবী দেখি নাই, শুধু দেখেছি একটা নূর এসেছে, নূর এসেছে। এখন কিছুক্ষণ পরে দেখলাম আমার সামনে সদ্যজাত একটা নূরের পুতুল খতনা হইয়া আমার সামনে সেজদা দিয়ে পড়ে আছে। সুবহানাল্লাহ। আয়েশা দুইটা ডায়লগ দিছে। এক নম্বর, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। দুই নম্বর আরেকটা ডায়লগ দিছে, আমি নবী হইলাম আল্লাহর সাক্ষী। ও ডাব্লিউ মৌলভী, তুমি নবীরে ডাকলেই কি না ডাকলেই কি, আল্লাহর সাক্ষী দিছে আমার নবী, আর নবীর নিজের নবুয়তের সাক্ষী নবীর জবান মুবারকে দিয়া দিছে। নবী ডাক দিয়ে কয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া মাবুদ নাই, ও আন্নী রাসূলুল্লাহ, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এ পৃথিবীর মানুষ, আমার নবী দুইটা ডায়লগ দিয়েছে, আল্লাহ ছাড়া কোনো মাবুদ 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 বাসের এই পাশ না, মাবুদ মাবুদ মাবুদ। মাজারে গিয়া কি সেজদা করি? সেজদা করি কাকে? আল্লাহকে। জিয়ারত করা কি সুন্নত না হারাম? সুন্নাত। জোরে বলতেইব, সুন্নাত। জোরে কর, সুন্নাত। সুন্নত না হারাম? সুন্নাত। এখন যারা আমাদেরকে মাজার পূজারি বলে, এরা আমাদেরকে অপবাদ দেয়। আমার রাসূল দুনিয়াতে আইসেই বলছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমরা কি আল্লাহকে দুইজন জানি না একজন জানি? একজন। সেজদা করি কাকে? আল্লাহকে। তো যারা আমাদেরকে মাজার পূজারি কয়, না ইদারিং দেখছেন না কেমনে নিয়ে মন্দিরের সামনে ফালাইছে, পূজার মধ্যে নিয়ে ফালাইছে না, যায় কিতা কয় রোজা আর পূজা বলে এক কতই। আবার কইতাছে মন্দিরের সামনে যায় আল্লাহ শুকরিয়া আদায় করতেছি যে আমরা পূজাতে আসতাম পারছি। এটা গজবটা পড়তো আর কে, গজবটা আসছে যে এভাবেই গজব আসবে। আমরা বলি কি মাজারে যাইয়া আমাদের সুন্নি কেউ কি কোনোদিন বলছে যে শাহজালালই আল্লাহ? এই কথা কইছে? শাহপরানই আল্লাহ? ও শাহপরান ডাকতে কইছে যে তুমি আমারে দৌ, তুমি আমার রব লাগো, এই কথা কইছে? আমরা ওলি আল্লাহর উসিলাই আল্লাহর কাছে বলি, কথা কন ঠিক না বেটি? তো যারা আমাদেরকে গায়ে পইরা ট্যাগ লাগায়া, আমার তো লেখার লেখলে লেখে মাজার পূজারি, কিছু হইলেই লেখে মাজার পূজারি। আর যারা এইভাবে না জান না আমার কনসেপ্ট এমন ভাবে ক্লিয়ার করার পরও যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয়, খোদার গজব তাদের জন্য অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মাজার পূজা করি না জিয়ারত করি? এখন সবাই মিল্লা উত্তর দিয়া কইবেন জিয়ারত করা কি হারাম না সুন্নত? তো সুন্নতকে নবী যেটা সুন্নত কইছে, ওই সুন্নতকে যখন তুমি পূজার সঙ্গে তুলনা করবা, তাইলে তোমার কি ঈমান আছে না গেছে? আমরা কিছু কোন লাগতো না, তোরা নিজের কপালে নিজেরা কুড়াল মারবি। ওহনো যদি চিন্তা করি যে সুন্নিরা এক হমু, সুন্নির বুট সুন্নিরে দিমু, খেলা ফাইনাল হয়ে যাবে দেশে। এবং এটাই তো করতে হবে। যদি সুন্নি হইয়া থাকে, খোদার কসম নবীর সামনে যদি দাঁড়ানোর ভয় থেকে থাকে, এবার সুন্নির ভোট সুন্নিরে দিবেন। কোন বাতিল অপশক্তি, দেশদ্রোহী, ধর্মদ্রোহীকে আমরা আমাদের ভোট দিব না। কারা কারা সুন্নিরা রাজি আছো হাত তুলে দেখাইতে হবে। কথা বলেন ঠিক না?